প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। আড়াইহাজারে উচিতপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহাম্মদ হানিফের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। ১৭ বছরে আওয়ামী লীগ সরকার কর্তৃক নির্যাতিত ত্যাগী নেতাকর্মীরা বলেন, আমরা বিএনপির দুর্দিনে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন অত্যাচারের শিকার হয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ছিলাম এবং আছি, থাকব ইনশাআল্লাহ। তবে যারা আড়াইহাজার থানা আওয়ামী লীগের সাথে কাজ করেছেন তারা এখন বিএনপির সাথে হাইব্রিড নেতা হিসেবে যোগ দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। এলাকার বিএনপি নেতাকর্মী ও সচেতন মহল বর্তমান উচিতপুরা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, হানিফ একসময় আওয়ামী লীগের কর্মী ছিলেন এবং বর্তমানে বিএনপির সাথে যোগ দিয়ে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়ে নানান অনিয়ম, অপকর্ম ও ন্যায্য মূল্যের ২০ বস্তা চাল চুরি করে বিক্রি করেছেন। এ বিষয়ে আড়াইহাজার উপজেলার ইউএনও এবং খাদ্য অধিদপ্তরে তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। এমনকি ন্যায্য মূল্যের ৩০ কেজি চালের বস্তায় ১.৫ থেকে ২ কেজি চাল কম আছে বলে ওজন দিয়ে তার সামনাসামনি প্রমাণ হয়েছে বলে জানান এলাকাবাসী। তারা আরও বলেন, এই হাইব্রিড নেতা ও যতসব অপকর্মের হোতা হানিফের বাসায় চোর, ডাকাত ও পুলিশের আনাগোনা দেখা যায়। তবে চাল চুরির অপরাধে একটি পত্রিকায় ডিলারের বিরুদ্ধে এন্তার অভিযোগ হেডলাইন দিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিকট অস্বীকার করেছেন অভিযুক্ত হানিফ। এই আড়াইহাজার থানার উচিতপুরা ইউনিয়নের সাধারণ সম্পাদক, উচিতপুর ইউনিয়ন বিএনপির বর্তমান কতদিন যাবত এই দায়িত্ব পালন করে আসছেন? আমি দায়িত্ব পালন ৩ বছরের একটু উপরে হবে। আচ্ছা, আপনার বিরুদ্ধে আমরা কিছু তথ্য পেয়েছি। আপনি ন্যায্য মূল্যের চালের ডিলার না, আপনি কিছুদিন আগে ২০ বস্তা চাল বিক্রি করে ফেলেছেন। এই বিষয়ে ইউএনও এবং খাদ্য অধিদপ্তরে আপনার বিরুদ্ধে অভিযোগ গিয়েছে। এই বিষয়টা একটু আপনি ক্লিয়ার করেন। আমি স্যার উচিতপুরা ইউনিয়নের যে খাদ্য বান্ধবের যেই চালের যে ডিলারটা, আমি সুনামের সাথে যে ৭-৮ বার আমি দিচ্ছি, আমার কোনো কাস্টমার কোনো অভিযোগ নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে চাউলটা দেই, এই চাউলটা আমাদের নিয়ম হচ্ছে ৩ দিন, সোম, মঙ্গল, বুধ, প্রতি সপ্তাহে আমরা ৩ দিন দিব, আর বাকি দিনগুলি অফ। তখন আমরা কাস্টমারের স্বার্থে আমরা সব সময় যাতে কাস্টমার গরিব মানুষ পায়, গরিব মানুষের মাল আমরা সবাই হাতে হাতে দিই। এখন পর্যন্ত আজকে মাসের ২০ তারিখ, এখন পর্যন্ত এই মাসের যে চাউল আমরা দিতেছি এখন পর্যন্ত আপনার সামনে এখন আছে। এমনকি আমাদের কোনো কাস্টমার যে হোল্ডার, তাদের আমরা এমন কোনো রেকর্ড নাই আমরা দিই নাই। আর যারা নেই বলছে আমরা ২০ বস্তা চাউল বিক্রি করে ফেলাইছি, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। এগুলি সুমন সাহেবের লোক, আঙ্গুর সাহেবের লোক, তারা আমাদের আজাদ সাহেবের যে কমিটির যে লোক, তারা তাদের সুনাম নষ্ট করার জন্য, আমাদের মান হানি করার জন্য তারা এগুলি ব্যবহার করতেছে। অনেক কিছু কইরা যাতে আজাদ সাহেবের ভাবমূর্তি, যেমন আজাদ সাহেবের হয়ে আমরা যারা কাজ করতেছি মাঠে, আমাদের সাথে ভাবমূর্তি যাতে নষ্ট হয়। আমাদের দেশ নায়ক তারেক রহমান একটিগত বলছে, দফা ১ দাবি ১, শেখ হাসিনার পথতে আমরা এটি শেষ করার পরে আমরা এই ২৪-এর গণ উত্থানের যে আন্দোলনের সংগ্রামে আমরা দেশ স্বাধীন করছি। আমরা এই দেশ স্বাধীন করছি একটা কারণের জন্য, গরিবের চাল মেরা খাওয়ানোর জন্য না, গরিব মানুষের চাল যাতে সবাই যাতে পায়, আমরা ওইটার জন্য ঠিক মতো আমরা কাজ করছি। আপনার এই বিষয় তো ইউএনও এবং খাদ্য অধিদপ্তরের অভিযোগ হয়েছে এবং একটা পত্রিকায় নিউজ এসেছে ডিলারের বিরুদ্ধে এন্তার অভিযোগ। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি এই বিষয়টি স্যার যেটা দেখছি, যারা নিয়ে এই অভিযোগটা দিচ্ছে, এগুলি ৫ তারিখের পরে আইসা তারা কি করছে, আমাদের ভাবমূর্তি নষ্ট করণের লেগে তারা এগুলি যাতে করছে, যাতে আমাদের সুনাম নষ্ট হয়। আমরা দেখতে পাচ্ছি যে আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোকদের সাথে বিভিন্ন প্রোগ্রাম মিছিলে আপনি গেছেন, আমরা এর ফুটেজ আমরা পেয়েছি, স্টিল ছবি পেয়েছি। এই বিষয়টাকে আপনি আসলে যেই জিনিসটা আপনি দেখছেন স্যার, আসলে আমি 2 বার মেম্বারে নির্বাচন করছি, ঠিক আছে। আমি কোনোদিন কোনো আওয়ামী লীগের সাথে কোনো লিয়াজও করি নাই, এবং কি
আওয়ামী লীগের সাথে কোনো কিছু মিটিং মিছিল কোনো জায়গায় আমি ছিলাম না। 17 বছরের ভিতরে আমি হানিফে আল্লাহর নাম স্মরণ করে বলতে পারি, আমার বাড়ি ভাঙছে, আমার ঘর ভাঙছে, আমার মাইয়া বিয়া দিতারি নাই, তারা অনেক কিছু যায় ঝামেলা করছে। কেন? আমাদের আজাদ সাহেবকে আমি এখানে দাওয়াত করছি আসতে। এখানে যখন নিয়ে এই 17 বছরের ভিতরে এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছুই করছি আন্দোলন সংগ্রাম করে, এখানে ইফতার পার্টি করছি আন্দোলন সংগ্রাম করে, ঠিক আছে। আমার এমন কোনো যারা নিয়ে এই ছবি যেগুলি নিয়ে আপনাদের সামনে পাঠাইছে, আসলে এটি যে মানে আমাদের বাড়ির সামনে থেকে যখন আমি আওয়ামী লীগের আমলে যারা নির্বাচন করে ইসমাইল চেয়ারম্যান, তাই আমার জন্য ঘরতে পারিয়েছে, আমার টাইনা নিছে, আপনারা হাতে দেখবেন, টাইনা নিয়ে আমার নাকি এখানে মিছিল ঢুকাইতে চাইছে। তারপর আমি বাড়িয়া আমার ঘরে আমি আইসা করছি। আসলে আমি এটির মধ্যে কোনোদিন ছিলাম না। আমরা এই যে ন্যায্য মূল্যে 30 কেজি চালের বস্তায় আমরা এখানে দেখতে পেলাম যে 27 কেজি 850 গ্রাম চাল, আর বাকি চালটা কম কেন? আমরা শুনেছি যে আপনি এই চালের বস্তা থেকে কি যে কোনো একটা এর মাধ্যমে আপনি চাল কমিয়ে ফেলছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার। আচ্ছা স্যার, এই বিষয়টা ক্লিয়ার করবো কি, যদি সুমন সাহেবের লোক, আঙ্গুর সাহেবের লোক, তারা চায় আমাদের যাতে একটা বদনাম যাতে লিখতে পারে, তারা আমার এখান থেকে আমি তারা বলছি, আমারে 50 কেজির বস্তা দিছে 2 গাড়ি, 1 গাড়ি দিছে আমারে প্লাস এই সালার বস্তা। এখন আমি তারে বলছি যে ছেলেটা নিছে, তারে বলছি আপনি কি খোলা চাউল নেবেন না বস্তার চাউল নেবেন? কয় না, আমি বস্তা নিব। এই বস্তা নিয়ে আমি মনে করি আমার এই বিপদ ফালানোর জন্য, আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য, আদর্শ সাহেবের ভাবমূর্তি নষ্ট করার জন্য, তাই বাড়িতে চাল নিয়ে বঙ্গামাইরা রাইখা আমি মনে করতেছি আমারে এই একটা বিভ্রান্ত ফালানোর জন্য, এমনকি সমাজের মানুষের যাতে কাছে যাতে আমি ছোটো হই, এটার কারণে সে আমার এটি করছে। আমরা আরও শুনেছি যে আপনার বাড়িতে পুলিশের আসা যাওয়া, খাওয়া দাওয়া সব কিছু, এবং আপনি ডাকাত দলের সাথেও আছেন, বিভিন্ন অপকর্ম করান বিভিন্ন সন্ত্রাস ডাকাত দিয়ে। এই বিষয়টা আপনি কিভাবে মন্তব্য করবেন? আসলে স্যার যে বিষয়টা বলছেন, পুলিশ আমাদের বাড়িতে আসে, আমি যখন এই ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, ঠিক আছে, যখন আমার কাছে আসে, এখানে কাটায় আওয়ামী লীগ করে, কাটায় বিএনপি করে অনেক সময়। যেমন আপনি এখানে আসছেন, এই সেক্রেটারি সাহেব কই আসছেন, এখানে ডাক দিয়েছি, স্যার বসেন, 1 কাপ চা খান, চা খাইলেন, বিস্কিট খেলেন, চলে গেলেন। আসলে পুলিশের তারা চায় না আমার সম্মান রক্ষা করতে। আমাদের কিন্তু যারা আইন প্রশাসনের লোক আছে, আমাদের কিন্তু এই ইউনিয়নের দায়িত্বটা যখন দিছে আমার কাছে, আমি কিন্তু তাদের সুসম্পর্কটা যদি তাদের সাথে না রাখি, এবং কি তারা যাতে ওইখানে আসার পরে তাদের সম্মান না করলে তারা বলবো কি কই দেখ হানিফ মেম্বারের বাড়ি গেছিলাম, আসলে তারা আমাদের সম্মান করে নাই বা এমন। আসলে ওইটা কিছু না, আমাদের 2500 থানার ওসি এনায়েত স্যার, তাই অনেক ভালো মানুষ এবং কি তাই ভদ্র মানুষ, কেউর সাথে কোনো টাকা পয়সার বা লেনদেন এমন তার কাছে এমন কোনো রেকর্ড নাই আমার কাছে কোনো দিন। তাই এমন কিছু 100 টাকাও কোনোদিন আমার কাছে চায় না, এমনকি তার 1 কাপ চাও আমরা খাওয়াইতে পারি না। এটা সম্পূর্ণ স্যার মিথ্যা কথা। আমাদের উচুতপুরা ইউনিয়নের চোর ডাকাত, তারপরে এই যে নেশা, এগুলি মুক্ত। আমাদের উচুতপুরা ইউনিয়নে কোনো নেশা জগৎ নাই। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কত সালে আসছেন এবং কেন রাজনীতিতে আসছেন? এই রাজনীতির আসার উদ্দেশ্য কি? কত সালে আসছেন এই রাজনীতিতে? আমি 1991 সালে রাজনীতিতে আসছি। রাজনীতিতে আসার একটাই উদ্দেশ্য, মানুষের দেখছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের কে ভালোবাসতো, মাঠে ঘাটে যে খাল খনন বা যে কোনো কাজ তারা সুন্দর মতো করতো। এই বলে আমি রাজনীতিতে আসছি। আর আমি রাজনীতিতে যে সাথে আসছি, আমাদের দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিছে আমাদের 1991 সাল থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নির্দেশনা দিছে একটাই, সবার সাথে সুসম্পর্ক রাখলে ভালো হবে। জনগণের কাছে গেলে তারা জনগণকে ভালোবাসলেই আমরা ভালো থাকবো। আর আমি 91-তে রাজনীতিতে আসার উদ্দেশ্য হলো, আমি যখন ছোট তখন আমার আব্বাই ছিল এই উচুতপুরা ইউনিয়নের মাটির রাস্তা কাটার, মাটি যে কাটতো খনন, এইটার সর্দার ছিল। যেমন 10টা 20টা 50টা 100 লেবার 500 লেবার কাটাইতো। এই খাড়ানের
কারণে আমি জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই রামচন্দ্রী খাল খনন করতে আসছে, তখন ওইখানে আমার আব্বাই ছিল মাটি কাটার সর্দার। ওইখানে আমি দেখছি তার আদর্শ, এমন একজন নেতা যে নেতা নিয়ে দেশের প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট সাহেব যখন আমাদের মাটি কেটে আমাদের মাথায় দিছে, তখন থেকে আমার ওই নেতাকে আমার মনে প্রাণে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা ওদিন থেকে আমার জন্ম হয়েছে। আমি এই বিএনপিতে যদি কোনো দিন বেঁচে থাকি বা আমার বুঝ হয়, তখন আমি বিএনপিতে মৃত্যুর আগ পর্যন্ত আমি বিএনপিতে আছি, থাকবো। আমি আসছিলাম সর্বপ্রথম আতাবুর রহমান খান আঙ্গুর সাহেব, যখন আতাবুর রহমান খান আঙ্গুর সাহেবে নমিনেশন পায় নাই, নাও পাওয়ার কারণে জনাব ২৫০০ থানার নজরুল ইসলাম আজাদ সাহেব যখন টিকিট পাইছে, তাদের হাত ধরে এই পর্যন্ত আসছি। এমনকি আমাদের নজরুল ইসলাম আজাদ সাহেব একটা কথাই বলছে, অন্যায়ের কাছে মাথা নত করবা না। তার কারণ দেখো, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার এক ছেলে তারে মারে ফেলাইছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা। আমাদের দেশ নায়ক তারেক রহমানকে তারা মাজা ভেঙে দিছে, তারপরেও কিন্তু মাথা নত করে নাই। আমাদের নেত্রী ৭৪ বছর বয়স, তারে জেলখানায় রাখছে। তার কারণে তারপরও সে অন্যায়ের কাছে মাথা নত করে নাই, সে একটা কথাই বলছে। তখন আমরা একটা সিদ্ধান্ত করছি মনে মনে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একটা সন্তান, সে দেশের বাহিরে আছে, এই জায়গার মধ্যে, আর আমার এখানে বাপ আছে, মা আছে, ভাই বেড়াত আছে, আত্মীয় স্বজন আছে, সে যদি অন্যের কাছে মাথা নত না করে, তাহলে আমি হানিবে কেন করব? আমি অন্যের কাছে মাথা নত করব না, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর কাছে কোনোদিন মাথা নত করতে হবে না ইনশাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আমি হানিফ বিএনপিতে আছি, থাকবো। দলের যদি আমি ভালো কাজ করে থাকি, দলে আমারে সম্মান দিবে, দলের যদি কাজ ভালো না করি, দলে আমারে অসম্মান দিবে।